প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান এবং তার অবশিষ্ট কীভাবে বের করতে হয়, ভাগশেষ কীভাবে বের করতে হয় সেটা আমরা গত ক্লাসে আমরা সূত্রটা শুধু লিখে দিয়েছিলাম। এখন আমরা সূত্রের সাথে দুই একটা অঙ্ক দেখাই, তারপরে আমরা অন্যান্য সমাধান এবং তার মূলের বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা কিভাবে সমাধান করতে পারি। খেয়াল করা যে ভাগশেষ সমাধানও করব এবং তার সাথে তার যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখে একটা উদাহরণ দিয়ে দেখাই। ভাগশেষ উপপাদ্য, তাহলে ভাগশেষ উপপাদ্যের সাথে একটা অঙ্ক আমরা ধরলাম f(x) সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। খেয়াল করে আমরা যে আমরা গত ক্লাসে আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করছিলাম, শুধু এই সূত্র দেখাচ্ছিলাম। এখন আমরা অঙ্ক দেখি, তাহলে আরো ভালো বোঝা যাবে। এবং এই ভাগশেষ উপপাদ্যটা আমরা নিচের ক্লাসে মানে 9-10-এ আমরা এইটার একটা আলোচনা দেখছিলাম, সেখানে আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো না, কারণ পূর্বের ক্লাসে তোমরা একটা আলোচনা করছো। তারপর আমরা একটা দুটো অঙ্ক আমরা দেখাই দিচ্ছি। f(x) সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস কত 6। এই অঙ্কটা যদি আমাদের থাকে যে f(x) সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে আমরা লিখতে পারি যে f2 ধরলাম। যদি f2 ধরি তাহলে আমাদের কত আসে? f2 ধরলে 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, তার মানে 4 মাইনাস 10 প্লাস 6, তার মানে 10 মাইনাস 10 সমান কত 0। আমরা দেখতে পাচ্ছি যে f(x) যে এটা বহুপদী, এটা কিন্তু অবশ্যই বহুপদী ফাংশন হতে হবে। তাহলে f(x) সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস কত 6, এটা একটা বহুপদী সমীকরণ। এই বহুপদী সমীকরণে f(x) সমান যদি আমরা 2 ধরি, তাহলে f সমান 2 ধরলে পরে কত আসছে? 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, তাহলে কত আসলো? 0। তাহলে আমাদের f2 সমান যদি 0 হয়, তাহলে আমরা আলোচনা করছি কি যে f2 যদি 0 হয় তাহলে x মাইনাস 2 দ্বারা এটা কি হবে? বিভাজ্য হবে। তার মানে x মাইনাস 2 f(x) কে কি করবে? বিভাজ্য করবে। তাহলে আমরা কি লিখতে পারি যে f2 সমান যদি 0 হয় তাহলে x মাইনাস 2 f(x) কে কি করবে? বিভাজ্য করবে। তাহলে x মাইনাস 2 f(x) কে কি করবে? বিভাজ্য করবে। তার মানে আমরা লিখতে পারি যে অতএব x মাইনাস 2 হচ্ছে f(x) এর একটি কি? উৎপাদক। যদি আমরা আবার খেয়াল করি f(x) সমান যদি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 হয়, তাহলে f2 সমান 2 স্কয়ার 5 ইনটু প্লাস 6 হয়, তাহলে 0। তাহলে f2 সমান 0, তাহলে x মাইনাস 2 f(x) কি করবে? বিভাজ্য করবে। তাহলে x মাইনাস 2 f(x) যদি বিভাজ্য করে তাহলে আমরা x মাইনাস 2 f(x) এর কি হবে? একটা উৎপাদক হবে। তাহলে x মাইনাস 2 f(x) এর কি হবে? উৎপাদক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কিন্তু বহুপদী সমীকরণের জন্য প্রযোজ্য হবে, বহুপদী সমীকরণ ব্যতীত কিন্তু এটা প্রযোজ্য হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে f(x) এর জায়গায় আমরা যদি যে মান বসাবো, মান বসানোর পরে যদি সেটা 0 হয় তাহলে আমরা লিখতে পারবো যে সেটা বিভাজ্য করবে এবং লিখতে পারবো কি x মাইনাস 2 f(x) এর কি হবে? একটা উৎপাদক হবে। x মাইনাস 2 f(x) এর কি হবে? উৎপাদক হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদক বের করতে পারবো। এখন যদি ফাংশনটা এরকম হয় যেখানে f(x) সমান যদি আমরা এই ফাংশনটা লিখি, এখানে লিখলাম আমরা 8। একই উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা লিখলাম f(x) সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস কত লিখছি? 8 লিখছি। তাহলে 8 লেখার পরে x স্কয়ার মাইনাস 5x প্লাস কত লিখলাম? 8। আমরা যদি f2 দেই, কত লিখলাম বলো দেখি? f কত লিখছি? 2। তাহলে f2 লিখলে আমরা কত পাচ্ছি? 2 স্কয়ার 5 ইনটু 2 প্লাস কত 8, তাহলে 4 মাইনাস 10 প্লাস 8, তাহলে আমাদের 12 মাইনাস 10 সমান কত? 2। তাহলে f2 সমান কত আসছে আমাদের? তাহলে f2 সমান কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। খেয়াল করো যে f2 সমান যদি আমরা মান বের করি তাহলে f2 সমান আমাদের কত পাচ্ছি? 2। এখানে কিন্তু শূন্য হয়নি, তাহলে আমরা লিখে দিয়েছিলাম যে f2 সমান যদি 2 হয়, তাহলে আমরা এই সমীকরণ লিখতে পারবো যে ভাগশেষ, তাহলে ভাগশেষ সমান হচ্ছে কত? 2। তাহলে আমরা ভাগশেষ বের করতে পারবো।
তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের শূন্য হয় তাহলে উৎপাদক হবে, আর f2 সমান যদি 2 হয় বা কোনো মান থাকে তাহলে আমাদের এই মানটিকে আমরা কি বলবো, ভাগশেষ। তাহলে এই মানকে আমরা বলবো কি, ভাগশেষ। তাহলে ভাগশেষ আমাদের হচ্ছে কত, 2। তাহলে আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারলাম যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ এবং উৎপাদক কি করে বের করতে হয়। তোমরা অনুশীলনী থেকে এই অঙ্কগুলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক এবং ভাগশেষ বের করা নিয়মগুলো অবশ্যই শিখে নিন। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব যে বহুপদী সমীকরণের এখন আমাদের আজকের আলোচনা একটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি। তাহলে আমাদের বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি। খেয়াল করো, বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি আমরা আলোচনা করলেও যেহেতু বহুপদীতে বিস্তারিত দ্বিঘাত, ত্রিঘাত, আরো অনেক ঘাত আছে, সেটা আমরা উপর ক্লাসে শিখব মূলের প্রকৃতি বহুপদী সমীকরণে। কিন্তু আমাদের এখানকার এই অধ্যায়ের মধ্যে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণে, মানে বহুপদী সমীকরণের মধ্যে আলোচনা থাকলেও আমাদের বইয়ের মধ্যে শুধু দ্বিঘাত সমীকরণ আলোচনা আছে। শুধু তাই আমরা দ্বিঘাত সমীকরণেরই শুধু আলোচনা করব। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। শুধু আমরা তাহলে এটা আমাদের এখানে এই অধ্যায় শুধু দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। তাহলে দ্বিঘাত সমীকরণ কোনটা? মূলের দ্বিঘাত সমীকরণ লিখতেছি আমরা যে ax স্কয়ার bx প্লাস c সমান 0। এই দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে যে এই দ্বিঘাত সমীকরণের মধ্যে মূলের যে প্রকৃতি সেটা আমরা আলোচনা করবো। আমাদের বহুপদীর মধ্যে থাকলেও আমাদের এই অধ্যায় শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের উপরে আলোচনা। তাহলে দ্বিঘাত সমীকরণের মধ্যে আমরা জানি মূল হবে কয়টা, 2টা। এবং মূলের প্রকৃতি বলতে আমরা কি বোঝাবো? খেয়াল করে এখানে লেখা আছে মূলের প্রকৃতি। তাহলে মূলের প্রকৃতি বলতে কি? মূল মানে সমাধান, মূল মানে হচ্ছে সমাধান। এখন সমাধান মানে হচ্ছে, সমাধান মানে সংখ্যা। মূল হচ্ছে সমাধান, সমাধান মানে আমরা সংখ্যা বোঝাই, তার মানে সংখ্যার প্রকৃতি। তাহলে আমরা বুঝতে পারছি কি দ্বিঘাত সমীকরণ, তার থেকে মূল, মূল মানে সমাধান, সমাধান মানে সংখ্যা, আর সংখ্যার প্রকৃতি। সংখ্যার প্রকৃতি বলতে আমরা আগের আলোচনা করছি, যেটা সংখ্যার প্রকৃতি কি বলছে বোঝাচ্ছে। সংখ্যার প্রকৃতি কি কি? বাস্তব হইতে পারে, বাস্তব থেকে মূলদ হইতে পারে, অসমান হইতে পারে। তাহলে বাস্তব, তাহলে মূলের প্রকৃতি বলতে আমরা কি বোঝাচ্ছি? যে বাস্তব আর মূলদ বা অসমান। আর একটা কি হইতে পারে? অবাস্তব বা জটিল। তাহলে সংখ্যার প্রকৃতি আমাদের দুই ধরনের হচ্ছে, একটা বাস্তব, মূলদ, বাস্তবের মধ্যে মূলদ বা অসমান, আর একটা আছে অবাস্তব বা জটিল। তাহলে মূলের প্রকৃতি আমরা কি বোঝাচ্ছি? যে একটা সংখ্যার প্রকৃতিটা কি, সে কি বাস্তব না অবাস্তব না মূলদ? এই যে সংখ্যার যে বাস্তব, অবাস্তব বা অমূলদ বোঝায়, এটাই হচ্ছে তার প্রকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যার প্রকৃতি, মূলের প্রকৃতি বাস্তব, মূলদ হতে পারে বা অবাস্তব বা জটিল হইতে পারে। তাহলে এইটাই হচ্ছে যে আমাদের মূলের প্রকৃতি বলতে আমরা বোঝাবো কি, যে মূলের প্রকৃতি বলতে আমরা বোঝাবো যে মূলটা বাস্তব না অবাস্তব না জটিল না কাল্পনিক, সেটাই আমরা বোঝাবো। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নিয়ে আলোচনা। দ্বিঘাত সমীকরণের মধ্যে মূলের প্রকৃতি আমরা আলোচনা। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি।
খেয়াল করে আমরা যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি ax স্কয়ার bx প্লাস c সমান 0। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, যার সাধারণ সমাধান। তাহলে ax স্কয়ার bx প্লাস c সমান 0। তাহলে সাধারণ সমাধান কি? মাইনাস b তাহলে দ্বিঘাত সমীকরণের মধ্যে এই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত 2a। তাহলে x সমান কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান মানে মূল। এই মূল x মানে এখানে মূল বোঝাচ্ছে। তাহলে এই মূলের প্রকৃতিটা, এই দ্বিঘাত সমীকরণের প্রকৃতিটা নির্ভর করতেছে শুধু এই অংশের উপর। তাহলে এই অংশের উপর, কারণ এটা যদি আমাদের এই যে রুটের মধ্যে এই অংশটা যদি ঋণাত্মক হয় তাহলে মূল হয়ে যায় অবাস্তব, আর এই অংশটা যদি ধনাত্মক হয় তাহলে মূল হবে বাস্তব। তার মানে নির্ভর করতেছে এই b স্কয়ার মাইনাস 4ac এর উপর। তাহলে এই সমাধানের প্রকৃতি নির্ভর করতেছে কার উপর? b স্কয়ার মাইনাস 4ac এর উপর। কারণ এটা যদি আমাদের ধনাত্মক হয়, তাহলে মূল হবে বাস্তব, আর এটা যদি ঋণাত্মক হয় তাহলে মূল হবে বাস্তব। সেই কারণে শুধু নির্ভর করতেছে b স্কয়ার মাইনাস 4ac। b স্কয়ার বলতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে x স্কয়ার সহগ a, x সহগ b, c হলো ধ্রুবক। তাহলে নির্ভর করতেছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এটা নামকরণ করা আছে, এই নামকরণটা হচ্ছে কি নিশ্চয়ক। নামকরণটা কি নিশ্চয়ক। এর নামকরণ আছে নিশ্চয়ক। আর একটা নাম হচ্ছে কি পৃথায়ক। নিশ্চয়ক বা পৃথক সমান b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই নিশ্চয়ক বা পৃথায়ক সমান হচ্ছে কি আমাদের নিশ্চয়ক বা পৃথায়ক সমান কি আমাদের b স্কয়ার মাইনাস কত 4ac। তাহলে নামকরণ আছে b স্কয়ার মাইনাস 4ac, এর নাম নিশ্চয়ক বা পৃথক। এখন এই b স্কয়ার মাইনাস 4ac এর উপরে নির্ভর করবে যে আমাদের মূলের প্রকৃতিটা কিভাবে হবে। তাহলে এটার নাম কি নিশ্চয়ক বা পৃথক। এটা d দ্বারা প্রকাশ করা। কি দ্বারা প্রকাশ করা? d সমান b স্কয়ার মাইনাস 4ac। এখন আমরা খেয়াল করি যে এই যে নিশ্চয়ক বা পৃথক b স্কয়ার মাইনাস 4ac, তাহলে এটার উপর কিভাবে মূলের প্রকৃতিটা আমরা লিখতে পারবো। তাহলে এই অংশ সবাই আমরা বোঝার চেষ্টা করছি নিশ্চয়ক বা পৃথক কোন অংশটুকু, তারপর আমরা দেখি পরবর্তী। এক নম্বরে একই খেয়াল করো যে b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মূল বাস্তব ও অসমান। তাহলে b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হলে, এই b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূল বাস্তব আর কি হবে? অসমান হবে। মূল বাস্তব আর অসমান হবে। 2 নম্বরে b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হলে মূল বাস্তব ও সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো যে b স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়, b স্কয়ার মাইনাস 4ac কি হয়? b স্কয়ার মাইনাস 4ac যদি 0 হলে, এটার মান যদি 0 হয় তাহলে মূল হবে বাস্তব আর কি সমান। মূল হবে বাস্তব আর সমান। 3 নম্বরে আমরা খেয়াল করি যে b স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ হয়, তাহলে এটা যদি পূর্ণবর্গ হলে মূল হবে কি মূল। তার আবার b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ, যদি আমরা কোনো সংখ্যা এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে আমাদের ওই সমাধানের মধ্যে কোনো রুট থাকে না। আর অম্লদ হইতে হলে অবশ্যই রুট থাকতে হবে। অম্লদ সংখ্যা মানে কোনগুলো? যেগুলো √3, √5, √3, এগুলো সবই অম্লদ সংখ্যা। √3, √5 সবগুলো কি অম্লদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হয়ে গেলে তোমার এই রুট থাকবে না। তার মানে এখানে পূর্ণবর্গ যদি পূর্ণবর্গ হয়ে যায়, তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই রাশিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে আর কোথাও রুট থাকে না। রুট না থাকলে সেটা অম্লদ দিতে পারে না।
তাহলে এই অংশ পূর্ণবর্গ হলে মূল হবে কি আমাদের মূল হয়। 2 নম্বরে আমাদের বলতেছে যে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে। আমরা এটা মনে রাখার চেষ্টা করব এই অংশটুকু, যে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে মূল হবে অবাস্তব বা জটিল। তাহলে এই অংশটাকে আমরা মনে রাখার চেষ্টা করব যে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূল বাস্তব ও সমান, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার 0 হলে মূল বাস্তব ও সমান, বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে মূল হবে মূলদ, বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে এত যদি হয় এটা হলে আমাদের কি হবে মূল হবে অবাস্তব বা জটিল। তাহলে আমাদের একটা 2 নম্বরের ক্ষেত্রে শুধু এই তিনটা ক্ষেত্রে বাস্তব, এই তিনটা ক্ষেত্রে আমাদের বাস্তব, শুধু বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে মূল হবে অবাস্তব বা জটিল। তাহলে আমরা এটা অংশটা যদি আমরা মুখস্থ করি তাহলে এইটার সাহায্যে আমাদের অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে থেকে আমরা একটা অঙ্ক অনেকগুলো দেওয়া আছে, তোমরা বইয়ের অনুশীলনের মধ্যে অনেক অঙ্কই আমাদের এর মধ্যে আছে, আমরা সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। সূত্রটা আবার সবাই খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণ, তার এই এক্স এর সহগকে বি বলে, এক্স স্কয়ার সহগকে বলে, ধ্রুবক হচ্ছে সি। এখন এই সূত্রগুলো মুখস্থ যদি হয় তাহলে আমরা একটু অঙ্কের অনুশীলনী অঙ্কে প্র্যাকটিস করা যায়। 4x স্কয়ার খেয়াল করো, তাহলে 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান কত 0। এখন খেয়াল করে 4x স্কয়ার দ্বিঘাত সমীকরণ সবই আলোচনার বিষয় আছে, দ্বিঘাত সমীকরণ তাহলে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তাহলে এখানে তুলনা করলে কি হয় যে আমরা এটার সাথে তুলনা করি ax স্কয়ার bx প্লাস c সমান 0, তুলনা করে আমরা কি পাচ্ছি a সমান 4 b সমান মাইনাস 4 c সমান 1। দেখো তো আমরা তুলনা করে কি পাচ্ছি 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তাহলে x স্কয়ার bx প্লাস c এর সাথে তুলনা করে তাহলে a সমান 4 b সমান মাইনাস 4 c সমান 1। তাহলে এখন আমরা কি মান পাচ্ছি যে d যার নাম হচ্ছে নিশ্চয়ক আর এক নাম হচ্ছে কি বিধায়ক, তিনটা প্রতীকটা প্রকাশ করা যায়। তাহলে এই a সমান 4 b সমান মাইনাস 4 c সমান 1, d নিশ্চয়ক বা পৃথক দুইটা নামে নামকরণ করা যায়, নিশ্চয়ক বা পৃথক। আর প্রতীক হচ্ছে d যেটা মান হচ্ছে কি b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মাইনাস কি 4ac, b স্কয়ার মাইনাস 4ac মানগুলো খেয়াল করো, b স্কয়ার মানে মাইনাস 4 কত হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1, তার মানে খেয়াল করে আমরা যে কত মান আসে মাইনাস 4 হোল স্কয়ার 4 ইন্টু এর মান হচ্ছে কত 4, সি এর মান 1, তাহলে 16 মাইনাস 16 সমান কত 0। তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয়কের মান কত আসছে, এই নিশ্চয়কের মান আসছে কি 0। এই নিশ্চয়কের মান যদি 0 আসে, নিশ্চয়কের মান যদি নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূল কি হবে, মূল হবে কি বাস্তব, মূল হবে বাস্তব ও কি সমান। দেখো তাহলে আমাদের এই অংশে আমরা বোঝার চেষ্টা করি যে যদি আমাদের নিশ্চয়কের মান আমরা নিশ্চয়কের মান b স্কয়ার মাইনাস 4ac সেখান থেকে তুলনা করে 16 0, তাহলে 0 হয় নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূল হবে বাস্তব আর কি সমান, মূল হবে বাস্তব, মূল এই দেখো মূল হবে বাস্তবের সমান। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা 4x স্কয়ার 4x প্লাস 1 সমান 0। তারপরে আমরা তুলনা করছি x স্কয়ার bx প্লাস c সমান, তুলনা করে a সমান 4 b সমান মাইনাস 4 c সমান 1। তাহলে নিশ্চয়ক d বা পৃথকের মান b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4 হোল স্কয়ার মাইনাস 4 4 ইন্টু 1, 16 মাইনাস 16 সমান 0। তাহলে মূল হবে কি বাস্তব ও কি সমান। এখন আমরা বাস্তবে ব্যবহারিক আমরা এটা দেখি যে মূল আমাদের কি আসছে, তাহলে আমরা কি পাইছি যে আমরা এই সমাধানটা আমরা করে পাইছি যে মূল হলো কি আমাদের, তাহলে প্রকৃতি আমরা কি পাইছি, প্রকৃতি পাইছি যে মূল বাস্তব প্লাস হলো কি সমান, এই অংশটা পাইছি। তাহলে প্রকৃতি পাইছে মূল বাস্তব আর কি সমান। এখন আমরা দেখি বাস্তবের ক্ষেত্রে সমাধানটা আমাদের কি ছিল, তাহলে 5 মিনিট লাগবে।
তাহলে মূল বাস্তব আর কি সমান। তাহলে এটাই তো আমরা দেখালাম যে নিঃশ্বাসের মান। এখন বাস্তবে আমরা এটা খেয়াল করি যে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। এটাকে কি লেখা যায় 2x স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1 স্কয়ার সমান 0। তাহলে 2x মাইনাস 1 কত হোল স্কয়ার সমান কত 0। খেয়াল করেন যে এটা যদি আমরা সমাধান করি তাহলে 2x মাইনাস 1 আর 2x মাইনাস 1 সমান কত 0। তাহলে x সমান কত হাফ এবং x সমান কত হাফ। খেয়াল করি আমরা এই অংশটার মধ্যে আমরা আগে পাইছি কি, খেয়াল করে আগে পাইছিলাম যে মূলের হলো প্রকৃত হচ্ছে মূল বাস্তব প্লাস কত সমান। তাহলে মূল বাস্তব আর কি সমান। আমরা বাস্তব প্রমাণ করে এইটাকে আমরা প্রমাণ করে দেখাচ্ছি। যেখান থেকে খেয়াল করি আমরা 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x প্লাস 1। তাহলে 2x মাইনাস হোল স্কয়ার সমান 0। তাহলে 2x মাইনাস 1 2x মাইনাস 1 0। এটা যদি আমরা সমাধান করি তাহলে x সমান কি হাফ আর x সমান কি, তাহলে এই যে হাফ এই যে মূলটা এই মূলটা কি আমাদের বাস্তব, এই মূলটা কি, তাহলে মূলটা দুজন সমান। তাহলে আমরা লিখতে পারি এটা বাস্তব আর কি বাস্তব ও কি সমান। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে আমরা নিশ্চকের সাহায্য আমরা করছি, যে নিশ্চকের সাহায্যে আমরা করলাম যে b স্কয়ার মাইনাস 4ac সেই নিশ্চকের সাহায্যে হিসেবে বাস্তব সমান হয়েছি। এবং আমরা বাস্তব অঙ্কটা আবার সমাধান করেও আমরা দেখাতে পারছি যে মূলটা কি বাস্তব আর কি সমান। তাহলে আমরা দুই ক্ষেত্রেই এটা প্রমাণ করা গেল যে আমরা সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারলাম এবং আমরা একটা উদাহরণের সাহায্যে সেই অঙ্কটা আমরা সরাসরি সমাধান করে দেখলাম যে মূল বাস্তব আর কি সমান। তাহলে আমাদের এই সত্যতা যাচাই করা হলো। অনেক সময় এখানে প্রশ্ন করছে যে প্রকৃতি নির্ণয় করো এবং এই সত্যতা যাচাই করো। তাহলে সত্যতা, তাহলে আমরা লিখতে পারি কি যে সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। তাহলে আমাদের সত্যটা কি হলো, এখানেও আগেও মূল বাস্তব সমান পাইছি, এখানেও বাস্তব সমান। তাহলে আমরা অবশ্যই সত্যটা কি যাচাই করা হলো। ঠিক একইভাবে আমরা আরেকটা অঙ্ক করতে পারি। খেয়াল করা এখানে একটা আমরা সমীকরণ লিখছি, বলতেছে এই সমীকরণের মূলের প্রকৃতি আমরা আলোচনা করব। তাহলে এই যে সমীকরণটা আমরা লিখলাম এই সমীকরণটা যদি ax স্কয়ার bx প্লাস c এর সাথে আমরা যদি তুলনা করে যদি পাই তাহলে নিশ্চয়ক b স্কয়ার মাইনাস কত 4ac। তাহলে নিশ্চয়ক তুলনা করে আমরা পাচ্ছি কি b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ার মানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা 4 যদি কমন নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার তাহলে আমরা এটা অঙ্কটা খেয়াল করি যে এই যে অঙ্কটা দেওয়া ছিল তার মধ্যে আমরা তুলনা করে নিশ্চয়কের মান হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4 b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b এর মান মানে বুঝতে পারতেছি b এর মান আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু, তাহলে 4 কমন দিলাম সূত্র। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে যে নিশ্চয়কের মান পূর্ণ বর্গ। তাহলে নিশ্চয়কের মান কি পাচ্ছি পূর্ণ বর্গ। নিশ্চয়কের মান যদি আমরা পূর্ণ বর্গ পাই, এখানে আমরা হোল স্কয়ার পাচ্ছি, দেখো নিশ্চয়কের মান পূর্ণ বর্গ, দেখেন নিশ্চয়কের মান পূর্ণ বর্গ। তাহলে নিশ্চয়কের মান পূর্ণ বর্গ যদি হয় তাহলে নিশ্চয়কের মান পূর্ণ বর্গ হলে আমরা কি লিখতে পারি যে যদি নিশ্চয়কের মান পূর্ণ বর্গ হয় তাহলে এ বি মূলদ হলে মূলগুলো কি হবে, মূলদ হবে। নিশ্চয়কের মান
নিঃশ্বাসের মান যেহেতু পূর্ণবর্গ, নিঃশ্বাসের মান এই আমরা দেখতে পাচ্ছি নিঃশ্বাসের মান পূর্ণবর্গ, আর এবি মূলদ যদি হয় তাহলে মূলগুলো কি হবে? মূলদ হবে। এটা হলো আমাদের প্রমাণ। এবি যদি নিজে মূলদ হয় তাহলে এই সমীকরণের পূর্ণবর্গ আসছে, তাহলে এবি মূলদ হলে মূলগুলো কি হবে? মূলদ হবে। এটাই আমাদের প্রমাণ চাইছে যে প্রমাণ করো মূলগুলো মূলদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে নিশ্চয়কের মান পূর্ণবর্গ, আর নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণের মূলগুলো কি হবে? মূলদ হবে। শর্তে এবি মূলদ তোমাদের প্রশ্ন বলাই আছে। তাহলে ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। তোমরা এই যে মূলের প্রকৃতি, এই মূলের প্রকৃতির অঙ্কগুলো বাসায় চেষ্টা করবা এবং নিজে নিজে সবাই এই অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো। তাহলে আমরা এই ক্লাসে যে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক এবং মূলের যে প্রকৃতি সাহায্যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, সেই এই অংশের সাহায্যে তোমরা বইয়ের যে কোনো বইয়ের অনুশীলনী থেকে এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই উপকার হবে বলে আশা করি। তাহলে আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।